আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাটো জামা লম্বা করার দারুণ একটি প্রসেস। গত ঈদে তৈরি করা আমার এই ড্রেসটি অনেকটা খাটো হয়ে গেছে আর আমি প্রসেসটি অবলম্বন করে এটাকে লম্বা করার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে এই প্রসেসটি অনেক সহজ আর এটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি এখানে প্রথমে একটা ফিতা তৈরি করে নিয়েছি আর জামার যে চওড়া অনুযায়ী একটা কাগজ কেটে নিচ্ছি। যতটা ঝুল রাখবো ততটা সাইজ নিয়ে আমি কাগজটা কেটে নিয়েছি আর এভাবে ক্রস সাইজ করে করে আমি এটাকে বসিয়ে দেব। এই যে একটা নির্দিষ্ট মাপ নিয়ে আমি এটাকে কেটেছি আর এভাবে ক্রস সাইজ করে করে এটাকে বসাচ্ছি কাগজের উপর। এটা বসানো হয়ে গেছে, এবার ঠিক আমি জামার নিচের অংশে এটাকে সেলাই করে দিচ্ছি। আপনারাও চাইলে আমার মতো এভাবে জামা লম্বা করতে পারবেন। কেউ বুঝতেই পারবে না এটা জুড়ে লম্বা করা। এটা দেখেই মনে হবে যে এটা কোনো ডিজাইন করা। যাই হোক, এই ডিজাইনটি করতে কিন্তু খুব কম কাপড় লাগে। আর অনেক সময় দেখা যায় আমাদের জামা তৈরির পরে কাপড় থাকে না, খাটো হয়ে গেলে সেটা বাধ্য হয়ে পরতে হয়। এখানে টুকরো কাপড় দিয়ে ডিজাইনটি করার জন্য আপনারা সহজেই করে নিতে পারবেন। এতে কোনো রকম ঝামেলা হবে না। এজন্য ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আমি উপরে যে একটা পাইপিং দেওয়া আছে ওই অনুযায়ী নিচে একটা পাইপিং দিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ডিজাইনটি করেন অবশ্যই কিন্তু এরকম একটা পাইপিং দিয়ে নেবেন, না হলে কিন্তু একদম ভালো লাগবে না। আমি সালোয়ারের কাপড় দিয়েই পাইপিংটা করেছি আর এটাই এই জামার সাথে অনেক বেশি ফুটছে। পাইপিংটা করার পরে আমি এখানে একটা করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এটা যেহেতু সিল্কের কাপড় ছিল আমি কিন্তু নিচে লক করা যাবে না আর লকের বাড়তি ঝামেলা করতে চাইনি। এই জন্য গ্যাস লাইটের আগুন দিয়ে এটাকে হালকা হালকা পুড়িয়ে দিয়েছিলাম। যাই হোক গাইস, আমার এখানে কিন্তু জামাটা একদম তৈরি হয়ে গেছে আর খুব কম সময়ে এটা আমি তৈরি করেছি। দেখতেও অনেক গর্জিয়াস হয়েছে। যাই হোক গাইস, আজকে রাখছি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।